আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আসছি এসার টাবলমেট P214 সিরিজের একটা কিবোর্ড চেঞ্জ করতে। এটা হচ্ছে ইন্টারনাল কিবোর্ড। কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো আমার কাছে নিউ কিবোর্ড আসছে। তো এটা আমি চেঞ্জ করব। তো আপনাদের এটা দেখিয়ে দিব কিভাবে আপনাদের ইন্টারনাল কিবোর্ড চেঞ্জ করতে হয়। আপনারা আহ, ঘরে বসে সেটা চেঞ্জ করতে পারেন। সেটার জন্য আপনাদের একটা স্টার সেট লাগবে, যার যেটা দরকার। অনেক সময় 6 ফল স্ক্রুড্রাইভারও থাকে, ওইগুলাও আপনি কি করতে পারেন, যদি থাকে তাহলে ওইটা লাগবে। আর সেক্ষেত্রে আমার একটা ডেন ড্রাইভ লাগবে। আমি যেটা ইউজ করতেছি এটা B7000 সিরিজের। আর একটা ওপেনার লাগবে এটা দিয়ে খোলার জন্য। তো চলুন আমরা খুলে কিবোর্ডটা লাগানোর। শুরুতে আমার স্ক্রুগুলো খুলে নিতে হবে, একটু সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। তো আমার সঙ্গেই থাকবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। যাদের অ্যাসার ট্রাভেলমেট সিরিজ 214 সিরিজের P214 সিরিজের ল্যাপটপ আছে, তো তারা কিভাবে কিবোর্ড চেঞ্জ করবেন, ইন্টারনাল কিবোর্ডগুলো, এটা অবশ্য আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও থেকে। পুরোপুরি দেখলে অবশ্য একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও দেখা গেছে আপনার অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রেও আহ, এভাবে খুলে আপনারা চেঞ্জ করতে পারবেন। যে কোনো ল্যাপটপ আপনারা চাইলে ইন্টারনাল কিবোর্ড যেগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক, আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এখন আমি ব্যাকপার্টটা খুলবো। ব্যাকপার্টটা খোলার পর এটারে আমি এটার পুরোপুরি আমার বোর্ডটাও ডিসকানেক্ট করতে হবে। বোর্ডটা এখান থেকে পুরোপুরি খুলে নিতে হবে। এটা বোর্ড না খোলা পর্যন্ত আপনি কিবোর্ড চেঞ্জ করতে পারবেন না। এটা বোর্ডের নিচে উপরের পার্টে যে বোর্ডগুলো আছে এগুলো আপনার পুরোপুরি ডিসকানেক্ট করতে হবে এখান থেকে আমার বোর্ডটাও খুলে নিতে হবে। প্রথমে আমি ব্যাটারি ডিসকানেক্ট করতেছি, তারপর এই প্রত্যেকটা লাইন ডিসকানেক্ট করে নেব। আমার যা যা খোলার আছে উপরের পার্টের সবগুলো আমি খুলে নিতেছি। হার্ড ডিস্কটা খুলে নিলাম। এখন আমার বোর্ডটার স্ক্রুগুলা ডিসকানেক্ট করতে হবে। ওয়াইফাইটাও আমার ডিসকানেক্ট করতে হবে, কারণ এখানে আমার লাইন আছে ওইটাও খোলার জন্য। এসএসডিটা খুলে নিলাম। তো আমার বোর্ডের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। তারপর আমার উপরের পার্টটাও খুলতে হবে, আদারওয়াইজ আমার খুলতেছে না প্রপারলি। তো সেক্ষেত্রে আমার উপরের ডিসপ্লে পার্টটাও খুলে নিব আমি, কারণ এই অপশন, এই যে হিঞ্জের ভিতরে বোর্ডটা রয়ে গেছে, হিঞ্জের ভিতরে বোর্ডটা থাকার কারণে গিয়ে দেখা গেছে আমাদের উপরের পার্টটাও খুলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা উপরের পার্টটাও খুলে নিতেছি। বোর্ড খোলার আগে আপনারা ভালো করে চেক করে নিতে হবে আপনাদের বোর্ডে কোনো ধরনের কানেকশন আছে কিনা না, ওইগুলা ভালো করে চেক করে খুলে নিতে হবে, আদারওয়াইজ পোর্টগুলো ছিঁড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই দিক থেকে খেয়াল রাখবেন যে বোর্ডটা ডিসকানেক্ট করার আগে আমার কোনো লাইন বোর্ডের সাথে লাগানো আছে কিনা। তো লাগানো থাকলে অনেক সময় দেখা যাচ্ছে বেখেয়ালে আপনারা টান দিবেন, তো সেক্ষেত্রে এটা ছিঁড়ে আসবে, হয় লাইন নেই বোর্ডের পিনটা উঠে আসবে। তো আমি উপরের পার্টটারে ডিসকানেক্ট করে নিব। উপরের পার্টটা আমি ডিসকানেক্ট করে নিলাম। ডিসপ্লে পার্ট ডিসকানেক্ট না করলে দেখা আমাদের এই স্ক্রুটা আর এই ডিসপ্লে পার্ট যদি না খুলতাম তাহলে এখান থেকে বোর্ড বের হইতো না। আর এখান থেকে কিবোর্ডের যে উপরের যে স্টিলের টুকরা আছে এটাও বের হইতো না। তো এই জন্য আমাদের ডিসপ্লে পার্টটাও ডিসকানেক্ট করে নিলাম। আমাদের বোর্ডটা ডিসকানেক্ট করা হয়ে গেছে, বোর্ডটাও আমি বডি থেকে আলাদা করে নিছি। তো আপনাদের মনে রাখতে হবে যে আমার এই যে অ্যাস ট্রাবল ম্যাট 214 সিরিজের যেগুলো আছে এগুলো আমার খুলতে গেলে কতটুকু খুলতে হবে সেটা আপনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাদের যদি অন্য মডেলেরও ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনার কতটুকু খুলতে হবে এটা আপনার দেখলেই বুঝতে পারবেন। তো এটার জন্য আমার যতটুকু খুলতে হয়েছে আমি যতটুকু খুলছি।
তো এটা আমি এখন স্টিলের পার্টটা ডিসকানেক্ট করব। আমি স্টিলের পার্টটা প্রথমে খুলতে হবে, তারপর কিবোর্ড খুলবো। তো আমাদের উপরের পার্টটা খোলা হয়ে গেছে, এটা স্টিলের পার্ট। স্টিলের পার্ট যেটা, এটা খোলা হয়ে গেছে। এখন আমি এই কিবোর্ডটা খুলবো। কিবোর্ডটা খোলার পর ওইটা আমি বসিয়ে দেবো এখানে। কিবোর্ডটাও খুলে নিতেছি। কিবোর্ড খোলা হয়ে গেছে। তো এটা আমার ভালো না, তো এটা আমি ফেলে দিচ্ছি। এখন আবার এই কিবোর্ডটা এখানে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত অবস্থায় আমাকে এই যে ড্রাম টেপটা আছে ওইটা দিয়ে আমি এখানে ভালো করে দিয়ে দিব। তারপর আমি কিবোর্ডটা লাগানোর চেষ্টা করব। তো আমাদের ড্রাম টেপ লাগানো শেষ। এখন আমি কিবোর্ডটা এখানে বসিয়ে দিব। কিবোর্ডটা বসানোর পর একটু সময় ওয়েট করতে হবে। আপাতত আমি এখানে কিবোর্ডটা সেট করে নিছি। তো কিবোর্ডটা সেট করে নেওয়ার পর আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, যেহেতু গাম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে গামের জন্য এটা আপনাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। আমি এটাও লাগিয়ে দেবো এখন আপাতত। এই পাটাও লাগাই নিতেছি, তারপর এখানে একটু প্রেসার দিয়ে রাখবো আমি। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের কিবোর্ড লাগানো। আপাতত আমার কিবোর্ড লাগানো শেষ। আহ, এখন আমি যেগুলো যেগুলো খুলছি এগুলো ফিটিং দিয়ে দিব আপনাদের সামনেই। কিবোর্ড যেহেতু লাগানো শেষ, তাহলে তো আমাদের বাকিটা ফিটিং করে নিতে হবে। তো চলুন আমরা বাকিটা ফিটিং শেষ করি। সব লাইনগুলা কানেকশন দেওয়া হয়েছে কিনা না, তাই আমি অবশ্য সবগুলাই ফিটিং দিয়ে দিছি। কিবোর্ড, মাউস, ইউএসবি, সাইড ইউএসবি পোর্ট যেগুলো। এখন আমি বোর্ডের স্ক্রুগুলো লাগিয়ে দিতেছি। বোর্ডের কয়েকটা স্ক্রু আছে, এগুলা লাগাবো। আপনারা যারা আমার আইডিতে নতুন, আজকে ভিডিও দেখতেছেন ফার্স্ট টাইম, তারা অবশ্যই অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে দেখতে পারেন, বা আপনাদের ফেভারিট জিনিসগুলা যাতে সামনে আসে। এই জন্য আমাদের সবকিছু লাগানো অলমোস্ট শেষ, ফিটিং লাস্ট পর্যায়ে আছি। ল্যাপটপটা অন করে দেখবো। আমাদের ফিটিং শেষে ল্যাপটপটা অন করার জন্য আমরা দিতেছি। আমাদের ল্যাপটপ অন হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের কিবোর্ডের এই পাওয়ার বাটন। তো আমাদের অনেক কষ্ট করে আপনারা অনেকক্ষণ যাবত আমার ভিডিওটা দেখছেন। তো আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।